নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। হাঁসের মাংস খাও? কারা কারা খাও একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবে। আমরা কিন্তু খাই। আর হাঁসের মাংস খাওয়ার কিন্তু এই শীতকালটাই একদম পারফেক্ট টাইম, তাই না? হাঁসের মাংস আর চালের রুটি। তো অন্যান্যবার কি হয়, হাঁস নিয়ে এসে জামাইবাবু দোকানে দিয়েই কাটিয়ে আনে, কিন্তু এইবারে আমরাই সবাই মিলে বললাম যে দোকানে খুব একটা পরিষ্কার করে না, আবার বাড়িতে আনার পর সেটাকে নিয়ে আবার হরবড় হতে হয়। তো সেই জন্য বলেছিলাম একটু বাড়িতেই কাটতে। তো হাঁসের মাংস দেখালাম, কাটছিল বসে, কেটে এখানে দিয়ে দিয়েছে, নুন হলুদ মাখিয়েই রাখা আছে। আর তার সাথে না হাঁসের মাংসতে দেওয়া হবে আলু, সব মাংসতেই আলু দেওয়া হয়। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই কেটে নেওয়া হয়েছে। এখানে আছে প্রায় ধরো ওই 1 কেজি 250 মতো মাংস। আর হাঁসের মাংসতে না খুব বেশি মশলা দিলে মাংসটা তেতো লাগে, আদা রসুনের পরিমাণটা একটু কম করেই দিতে হয়। তো যাই হোক, এদিকে মাংসের সমস্ত জোগাড়যন্ত্র রেডি করে রেখে এখানে একটা বড় জায়গার মধ্যে বসানো হয়েছে গরম জল। কারণ শীতকালে হাঁসের মাংস হবে আর তার সাথে চালের রুটি হবে না, এটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, ওই জন্য হবে চালের রুটি, সেই জন্য ওখানে জল গরম বসানো হয়েছে। আর এখানে বেশ কিছুটা শুকনো গুঁড়ি, ওই 4-5 চামচ মতো শুকনো গুঁড়ি, চালের গুঁড়ো, সেটাকে ওই প্রথমে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছে। গুলিয়ে নিয়ে ওটাকে এবার দেবে হচ্ছে গরম জলের মধ্যে। কারণ যদি এটা প্রথমে না করা হয় তাহলে চালের গুঁড়িটা দেওয়ার সাথে সাথেই না গরম জলের মধ্যে পুরো একদম দলা পাকিয়ে যায়, ভালো করে মাখানো যায় না, সেই জন্য। ব্যাস, এরপর গরম জলটার মধ্যে ওটা প্রথমে দিয়ে তারপর এবার আস্তে আস্তে করে চালের গুঁড়ি দেওয়া হচ্ছে। এখানে অনেকে না চালের গুঁড়োকে গরম জল দিয়েও মাখে, কিন্তু গরম জল দিয়ে মাখানোর থেকে এইভাবে মাখানোটা বেশি ভালো। কারণ কি বলো তো, এতে করে হয় কি, চালের গুঁড়িটা পুরো সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো হয়। তো জলটা অবশ্যই নুন দিয়ে বসানো হয়েছিল। জলটা গরম হওয়ার পর এই যে এখানে মাখানো চলছে। ওইদিকে চালের গুঁড়ির ওইটা মাখানো হোক, মানে চালের গুঁড়ির ডোটা, এদিকে ততক্ষণে আমি মাংসটা বসিয়ে দিই, কারণ মাংসটা হতেও তো সময় লাগবে। তো ওই জন্য প্রথমেই যা হয় সব মাংসতেই, খাসি বলো মুরগি বলো, যে কোনো কিছু মাংসতেই প্রথমে আগে আলুগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে কড়া করে ভেজে নিতে হয়। তো এখানে আমিও সেটাই করছি, হলুদ আর দিলাম না, শুধু নুন দিয়ে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখান থেকে একটুখানি তেল তুলে রেখে দিয়ে এর মধ্যে এবার এক এক করে বাকি সব মশলাগুলো দেবো। আর যেহেতু হাঁস মাংস কেন, আমাদের বাড়িতে হাঁসের মাংস বলো, মুরগির মাংস মানে পোলট্রি মুরগি বা দেশি মুরগি বা যে আরও যা যা মুরগি হয়, কক, রোডাইল, হ্যাচারি, যা যা হয় আর কি, সেগুলো সবই আমরা চামড়াওয়ালাই খাই। তো সেই জন্য তেলটা একটু কম করেই দেয়, কারণ শীতকালে তো পাখি মাংস থেকে একটু তেল বেশিই বেরোয়, সেই জন্য। যাই হোক, প্রথমেই তেলটা গরম তো ছিলই, গরম তেলটা একটু তুলে দিয়ে ওর মধ্যে চিনি দিলাম। তারপর ওর মধ্যে এক এক করে গোটা গরম মশলার মধ্যে শুধু তেজপাতা আর শুকনো লঙ্কাটাই ফোড়নে দেওয়া হয়েছে। আর তার সাথে এক মুঠো মতো আমি একটু রসুন থেতো করে দিয়েছি। ওখানে পেঁয়াজের সাথে যা রসুন ছিল ওটা বাটা হয়েছে, আর এই রসুনটা হচ্ছে থেতো করে একটু দেওয়া হয়েছে। ব্যাস, তারপর এবার পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে, যেমন হয় সব মাংসতে যা হয় এই মাংসতেও তাই, একই সেম পদ্ধতি, সেম জিনিসই পড়ে। শুধু এই মাংসতে আদা রসুনের পরিমাণটা একটু কম দিতে হয়, নাহলে মাংসটা তেতো লাগে। আর মাংসটা কাটার সময়, মানে হাঁস কাটার সময় যদি হাঁসের ব্লাডটা ভালো করে বের করে নেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে না একটু আঁচটে গন্ধ ছাড়ে। আর হাঁসের মাংস একটু গরম গরমই খেতে হয়, গরম গরম খেলে খুব একটা গন্ধ ছাড়ে না। তো যাই হোক, যেইভাবে আমাদের রান্না করা হয় তাতে করে আমরা কোনো দিনই সেরকম খুব একটা গন্ধ পাই না, আর খেতেও ভালো হয়। যাই হোক, এখানে দেখো আমি পেঁয়াজ, একটু অল্প করে পেঁয়াজ, আদা রসুন আর আরেকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি, কারণ এই শুধু একটুখানি আদা রসুন না বাটা যাচ্ছিল না। তো যাই হোক, খুব ভালো করে সমস্ত কিছু বেটে নিয়ে এবার ব্যাস সমস্ত কিছু ভালো করে এবার মেশাতে হবে, যেরকম অন্যান্য মাংসের ক্ষেত্রে হয় এই মাংসের ক্ষেত্রেও তাই। তারপর টমেটো কুচিটা দিয়ে, টমেটো কুচিটাও খুব ভালো করে এখন ফ্রাই করে নেওয়া হবে তেলের মধ্যে। তারপর সমস্ত কিছু ভালো মতো একদম মানে ভাজা হয়ে গেলে, কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে গেলে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো একটু হলুদ গুঁড়ি, তারপর লঙ্কা গুঁড়ি, তারপর জিরে ধনে গুঁড়ি। আর মাংসতে তো ওখানে হলুদ আর নুন মাখানোই আছে, সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। আর নুন না আমি একটু বুঝেই দিই। আর এটা না ঝাল লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার নয়। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কারণ ঝোল হয় তো, তো ঝাল না দিলে না খুব একটা ভালো লাগে না। আর যেহেতু বিন্দিকেও আমি আমার মানে বাড়ির সমস্ত রান্নাই বিন্দিকে খাওয়ানো হয়, খুব একটা ফাস্ট ফুড ওকে দেওয়া হয় না, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, চেষ্টা করি বাড়িরই সমস্ত খাবার দিতে। তো সেই জন্য আমাদের খুব একটা ভয়ও করে না।
আর ও মোটামুটি অভ্যস্ত বাড়ির ঝালটা খাওয়াতে। তো যাই হোক সমস্ত কিছু, আর মাঝে মধ্যে এক আধ দিন একটু যদি ভালো করে ঝাল দিয়ে মাংস নাই খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে। আর পুরো শীতকালের সিজনে হয়তো এই 1-2বারই হয় আমাদের হাঁসের মাংসটা, খুব একটা পাওয়াও যায় না সত্যি কথা বলতে। হাঁস অনেক কষ্ট করে খেসারত করে জোগাড় করতে হয়, তো সেই জন্য সব দোকানে তো অ্যাভেলেবেল একেবারেই নয়। সেই জন্য যখনই হয় একটু ভালো করে কষিয়েই হয়। ব্যাস ওদিকে সমস্ত মশলাগুলো আমি জল দিয়ে ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল আগে থেকেই মাখানো ছিল। ও হ্যাঁ, প্রথমেই বলতে ভুলে গেছি, মাংসটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করিনি, মাংসটা কিন্তু আমি সাদা তেলেই করেছি। ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে মাংসটাও দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে প্রথমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর যেরকম সব মাংস ঢাকা দিয়ে রাখা হয় এটাও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাহলে আস্তে আস্তে এর আঁশ জলটা ভেতর থেকে বেরিয়ে আসবে আর আঁশটে গন্ধটাও চলে যাবে। আর এখানে দেখো কতটা পরিমাণ তেল বেরিয়েছে, জলও বেরিয়েছে, তার সাথে তেলটাও দেখছো, ওই চামড়ার মধ্যে যে চর্বিটা ছিল সেটাও পুরো বেরিয়ে এসছে। আর হাঁসের মাংসের মধ্যে ছেলে হাঁসের মাংসটাই বেশি টেস্টি হয় খেতে, ডিম দেওয়া মেয়ে হাঁসগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। তো চলো এবার এটা আস্তে আস্তে রান্না হোক, তোমরাও দেখতে থাকো। ওইদিকে তো দেখতেই পেলে হাঁসের মাংস একদম সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে জল দিয়ে, অবশ্যই গরম জল দিয়েছি, যে কোনো রান্নায় একটু গরম জল দিলে তো তার স্বাদ আরও ভালো হয়ে যায়। দিয়ে ব্যাস ওটা ওখানে চাপা দিয়ে হচ্ছে, আস্তে আস্তে করে ফুটছে। আর এদিকে একটা একটা করে এবার চালের রুটিগুলো সেঁকে নিতে হবে। মাই এখানে সেঁকছে চালের রুটি, কিন্তু আমরা যেভাবে এমনি নর্মাল আটা বা ময়দার রুটি সেঁকি মানে ওই ছাঁকনি দিয়ে, ওইভাবে কিন্তু সেঁকা যায় না, ওকে একটা একটা করে তাওয়ার মধ্যেই সেঁকতে হয়। তো ওইদিকে দেখছো মেজ দিয়ে অনেকটা পরিমাণ চালের মানে মাখাটা নিয়ে বসে এবার আস্তে আস্তে করে বেলছে, আর এদিকে মা একটা একটা করে রুটি সেঁকছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মাংসটা আমার ডিপার্টমেন্টে ছিল, ওটা অলরেডি আমি রান্না করে ফেলেছি। এবার এই ডিপার্টমেন্টগুলো মায়ের আর মেজদির। তো চলো এবার একটা একটা করে সমস্ত চালের রুটিগুলো মা সেঁকুক, সমস্ত কিছু এবার রাখা হোক, তারপর খেতে বসে একদম তোমাদের সাথে কথা বলছি। এখানে মোটামুটি রান্নাবান্না একদম কমপ্লিট, সবাই খেতে বসে পেরেছি। আর বাবা না কোনো মুরগির মাংস খায় না, কিন্তু হাঁসের মাংসটা খায়। তো যাই হোক, সবার এখানে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো রান্নাবান্না একদম দারুণ হয়েছে, জবরদস্ত। বিন্দির আগেই খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমিও খাই। তাহলে এই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। সাথে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।